আমি যখন কোথাও ভ্যাকেশনে যাই সেখানে তো মিনিমাম ২-৩ দিনের জন্য যাওয়া হয়। তো ওই ২-৩ দিন থাকার পরে যে হোটেল বলেন বা এয়ারবিএনবি বলেন আমার মনে হচ্ছে যে এটা আমার বাসা। যেদিন ছেড়ে চলে আসবো সেদিন ওই জায়গার জন্য খুব মায়া লাগে। আমার মতো কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন এই ২ জনের জ্বালা আমি ভিডিও করতে পারি না। এখন হলো আরেকটা এড হয়েছে গোল্লা। ৩ জনের জ্বালা আমি ভিডিও করতে পারিনি। একটু ভিডিও করতে গেলে সবগুলো আমার সামনে থাকবে, আমার পিছনে থাকবে। মনে হচ্ছে যে আমি কি নেই কি করে ফেলি। এটা হলো হোটেলের শেষ দিন আমাদের। আপনাদের সাথে হোটেলের রুমটাও একটু দেখিয়ে দিলাম। আমাদের সব জিনিসপত্র নিয়ে গেছে গাড়িতে। তখনই আমি ভিডিওটা করতে গেছিলাম। দুজনের দরজা খুলে ঢুকে পড়ছে আমার ক্যামেরার সামনে। আর আমি এটা হলো আমার কালাহির রিসোর্টের যে ব্লগগুলো দিয়েছিলাম সেই ব্লগটা শেষ দিন আর কি আমাদের ভ্যাকেশনের। আমরা এখন চেক আউট করে চলে যাব। আর আমাদের অলরেডি চেক আউট করা হয়ে গেছে। আমাদের মালপত্রগুলো আমরা গাড়িতে রেখে এসেছি। এখন আমি যেতে যেতে হলের মধ্যে কয়েকটা ভিডিও নিচ্ছি। তো আমি আয়নকে আর আয়না বাবাকে বলতেছি একটু দাঁড়াও, আমরা একটু শেষমেশ ভিডিও করে নিই, কারণ দেখা যায় যে এক জায়গায় ভ্যাকেশনে গেলে সেই জায়গায় বারবার আর যাওয়া হয় না। আর তো আমরা যে ২ দিন ছিলাম ওই ২ দিন কোনো শপিং করিনি, কোনো শপিং স্টোরে ঢুকিনি। তো আজকে এখন যাওয়ার সময় একটু ঢুকবো, কিছু কেনাকাটা করব। আর আমি যেখানে ঘুরতে যাই সেখানে সব দোকানে গিয়ে আমি কিছু souvenir কিনি। যে souvenir গুলো আমার ফ্রিজে লাগাই বা যেকোনো জায়গায় আমার মেমোরি হিসেবে থাকে আর কি। আমি কোথায় ঘুরতে গেছি সেটা একটা মেমোরি থাকে। তো এই যে আমার আয়ন ঢোকার পরে এই দোকানটাতে সেই পছন্দ করে ঢুকছে, কারণ যেহেতু এটা ডলের একটা স্টোর। ডলের স্টোরের পাশাপাশি এখানে সব ধরনের জিনিসপত্র পাবেন। বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে সব বিভিন্ন টাইপের জিনিসপত্র পাবেন। অনেক সুন্দর একটা স্টোর ছিল, বড়সড় একটা টেডি বিয়ার। আয়নকে বললাম যাও তুমি দাঁড়াও, আমি কয়েকটা ভিডিও করে তোমার। তো দাঁড়ালো, এখন আমি দেখতেছি আর আমরা কিছু টুকিটাকি শপিং করব। দেন আমরা ব্রেকফাস্ট করে তারপর রওনা দিব আর কি। তো এখানে কি সুন্দর একটা ফোন আমানের জন্য চেয়েছিলাম, পরে চিন্তা করতেছি আমার এখন এটা মানে ব্যবহার করার মতো বয়স হয়নি, বুঝবে না। আরো কয়েকদিন যাওয়ার পরে বুঝবে। তো আমানের জন্য টুকিটাকি শপিং করলাম। আসলে আমি শপিং গুলো আর ক্লিপগুলো নিতে ভুলে গেছিলাম কি কি নিয়েছিলাম। আমানের জন্য অনেকগুলো টয় নিয়েছিলাম, তারপরে ফ্রিজের জন্য কয়েকটা সুপিনিয়ার নিয়েছিলাম। দেন আয়ানের জন্য নিয়েছিলাম, যেহেতু এটা বাচ্চাদের স্টোরটা ছিল। তো এখানে খুব সুন্দর করে বড়সড় একটা টেডি বিয়ার। তো আমিও যাই এর সাথে কয়েকটা পিকচার টিচার নিলাম, ভিডিও নিলাম। আর এখানে হলো আমানকে হ্যারি পটারের একটা ক্যাপ দিয়ে, হ্যাঁ আমি আমানকে ভিডিও করতেছি। আমান খুব এক্সাইটেড সে ওঠার জন্য, বাট আমি এখন তাকে উঠাবো না গাড়ি থেকে, তাকে এখন খাওয়াবো, আমরা খেতে যাব। তো খাবার অর্ডার করতে এর মধ্যে আমি এখানে বড়সড় একটা চেয়ার ছিল লোহার। আর এত সুন্দর করে লোহার চেয়ার, প্রতিটা জিনিসে কালাহারির, এত সুন্দর করে মেক করা, চোখে লাগার মতো। পিছনে যে জায়গাটা দেখতেছেন একদম আমাদের গ্রাম দেশে যে খাল নদী নালা আছে, পুকুর থাকে, পুকুরের মধ্যে বক, নদীর মধ্যে বক, বা ক্ষেতের মধ্যে যে বক বসে, একদম সেম কল, অনেক কিছু আমি অনেক রিলসে শেয়ার করছিলাম, আপনারা ইতিমধ্যে দেখছিলেন। তাই আজকে আর এখন দেখাচ্ছি না। তারপর হলো যে এখন আমরা খাবার নিয়ে নিলাম। এখানে খাবার খাওয়ার জন্য খুব সুন্দর করে বসার অনেকগুলো বেঞ্চ আছে এবং সোফা দেওয়া আছে। এত সুন্দর করে অর্গানাইজ করা কালারের যে মেন এক্সিটটা আর কি, ফ্রন্ট সাইডটা ফার্স্ট লবিতে। তো এখানে আমরা খাচ্ছি আর আমানকেও খাওয়ানোর জন্য রেডি করতেছি। আমি আমানকেও খাওয়াবো। দেন আমরা রওনা দেবো, কারণ গাড়িতে বসে খাওয়াতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। তাই আমরা খাওয়া দাওয়াটা এখানে বসে করে নিচ্ছি। আর আমি খাচ্ছি আর বসে এই জিনিসটা শেষবারের মতো ভিডিও করে নিচ্ছি। জায়গাটা আমার কাছে এত সুন্দর লাগতেছে, যখনই ঢুকবেন তখনই কিন্তু চোখের মধ্যে এই জায়গাটা বেশি মানে লাগবে। এত সুন্দর করে অর্গানাইজ করা, মনে হচ্ছে একটা চিড়িয়াখানা ছোটখাটো। এখন আমরা বের হয়ে পড়ছি খাওয়া দাওয়া শেষ করে। যাওয়ার আগ দিয়ে আবার একটু কালাহারি প্রনসেট একটু ঘুরে টুরে দেখাচ্ছি। অনেক সুন্দর এখানে হলো এটা রিজোর্টের ফ্রন্ট সাইড। আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির দিকে। তার আগে আর একটু দেখাচ্ছি, এই যে দেখেন এত সুন্দর। এটা একদম রোড থেকে অনেক ফোকাস করে, যেহেতু এটা একদম একটা নিরিবিলি এলাকা, এটার আশপাশে কোনো ঘরবাড়ি কিছুই নেই। একদম একদম ক্লিয়ার একটা জায়গার মধ্যে, তাই একদম মেইন রোড থেকে হাইওয়ে থেকে কিন্তু কালাহারি এই জিনিসটা দেখা যায়, মানে নামটা দেখা যায় যে এখানে একটা রিসোর্ট আছে। তো এখানে আয়ানের কোনো এক কারণে একটু ম্যাড হয়ে আছে, তো আমি তাকে হাসানোর চেষ্টা করতেছি। আর ওয়েদারটা বেশ ভালো ছিল। এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি আর সূর্যটা দেখেন কি চোখ চক করতেছে, সকালবেলা সূর্যটা। গাড়িতে উঠে পড়লাম আল্লাহর নাম নিয়ে। আর এই যে দেখেন এটার তো কাহিনী হলো আমার কোলে বসবে। এটা এখন আর সিটে বসতে চায় না, শুধু কোলে। আমি আবার বলতেছি যদি পুলিশে দেখে তাহলে তো বড়সড় একটা টিকিট দিয়ে দিবে। তার মধ্যে আমরা লং ড্রাইভ
3 ঘন্টার ড্রাইভে এখন বের হয়েছি। এই সময় তো বাচ্চাদেরকে কোলে নিয়ে বসা কি রিস্ক। তো সে কিন্তু বসবে না, কি কান্নাকাটি। তো এই যে দেখেন, কারণ সে দেখছে আমি ভিডিও করতেছি, দেখেন আমি বলতেছি তার এখন iPhone 12 20 কিনে দিব। কারণ সে এত ফোনের জন্য এক্সাইটেড, এখন দেখি সামনে দিয়ে কি হবে আল্লাহ জানে। সো আমি হাসতেছি তার বাবার সাথে যে এটা ফোন কিনে দিতে হবে, কারণ এই ফোন ছাড়া এখন কিছু বোঝা। আমি যখন আর জানেন আমার গোল্লা যে পাক না, মাশাল্লাহ মাশাল্লাহ, আমি যখন ফোনটা হাতে নিব তার মানে আর সহ্য হবে না, তার জেলাস। কারণ তাকে আমি সময় দিই না, আমি ভিডিও করতেছি, তার এই জেলাসে তার কান্নাকাটি শুরু হয়ে যায়, কারণ আমি ভিডিও করতে পারি না এবং কি ব্লগ দিতে পারি না। আমি এখন যে ভিডিও এডিট করতেছি রাত বাজে 3টা, তাকে একটু ঘুম পাড়াইয়ে আমি ভিডিওটা করতেছি। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না আমার গোল্লাকে। তো এখন তাকে নিয়ে একটু দুষ্টামি করতেছি। তারপরে হলো এই যে আমাদের গাড়িটা এখন চলে যাচ্ছে। আর এখানে যে পাথরগুলো দেখতেছেন না পার্কিং লটে, আমার কাছে মনে হচ্ছে সিলেটের সাদা পাথরের মতো এরকম। যেতে যেতে খুব মিস করতেছি জায়গাটাকে, অনেক মজা করছিলাম যে 2 দিন ছিল। তারপরে হলো আমেরিকার সবচেয়ে বেশি আমার কাছে এই জিনিসটা ভালো লাগে, যখনই বাসা থেকে বের হই একটু মানে শহর থেকে বাইরে যাই স্ট্রিটগুলোতে, তখনই কিন্তু কি পাহাড়গুলো, উঁচা উঁচা পাহাড়গুলো দেখা যায়। আর এখন তো হলো যাই সামার, এই কারণে পাহাড়ের কালারটা একদম সবুজ। আর কয়দিন পরে হবে ফল, তখন হয়ে যাবে পাহাড়ের কালারটা লাল, হলুদ, অরেঞ্জ। অনেক সুন্দর লাগে যখন গাড়িতে বসে ভিউগুলো দেখি। আমার এত ভালো লাগে, আপনাদের সাথে আমার প্রায় ব্লগে আমি শেয়ার করি যখন আমি বের হই বাইরে যাই লং স্ট্রিপে, আমি লং ড্রাইভে স্টেটগুলোতে যাওয়া হয়, তখনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন এখন সবুজ দেখা যাচ্ছে, আর কয়দিন পরে এই পাহাড়টা কিন্তু হয়ে যাবে লাল, হলুদ আর কমলা কালারের। এত সুন্দর লাগবে দেখতে, এক এক সময় এক এক রকমের। এরপরে হয়ে যাবে যখন উইন্টার আসবে, পুরো পাহাড়টা খালি, কোনো গাছপালা কিছুই নেই, কোনো কালার দেখবেন না। শুধু দেখবা দেখা যাবে যে এই গাছগুলো সব মরে মনে হচ্ছে যে ছাই হয়ে গেছে, আগুন লেগে এরকম হয়ে যাবে। কারণ তখন হবে ঠান্ডা, একটা গাছের পাতাও থাকবে না। যেতে যেতে ভিউটা খুবই ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করা আর কি। আমার কাছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে পাহাড়ের মাঝখানে মাঝখানে কিন্তু ছোট ছোট লেক, এটা পুরোটা হাইওয়ে, হাইওয়ের মাঝখানে মাঝখানে কিন্তু খুব সুন্দর দেখা যায়। অনেক সুন্দর করে অনেকগুলো লেক আছে, আবার দেখা যায় অনেক জায়গাতে সাগরও দেখা যায়। তাই আপনাদের সাথে শেয়ার করা আমার খুবই ভালো লাগছে। আর সেদিন আমরা যেদিন বের হয়ে আসছি কালাহারি থেকে, দেখেন দেখলেন তো কালাহারিতে কি সুন্দর ওয়েদার। আর নিউ ইয়র্কে যখন কালাহারি থেকে, কালাহারিটা হলো পেনসিলভানিয়াতে, ওইখান থেকে যখন আমরা 1 ঘন্টা ড্রাইভ করে নিউ ইয়র্কের কাছাকাছি আসছি, তখনই এই যে মেঘলা মেঘলা বৃষ্টি, অথচ আকাশ একটা, সূর্য একটা, সময় এক, সেম দিনও সেম। মিন আর শুধু 2 থেকে 3 ঘন্টার পথ মানে ড্রাইভ, অথচ ওই জায়গায় একটা ওয়েদার, নিউ ইয়র্কে একটা ওয়েদার। আল্লাহর মানে কি না করতে পারে। যাই হোক, আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। এই যে আমি এতগুলো জায়গাতে যাই, আমি এত জায়গা ঘুরি, আপনাদের সাথে তো আমি টুকিটাকি অনেক কিছু শেয়ার করি, আপনার আমার ফ্যামিলি মেম্বারের মতো। জানেন আমি এই জিনিসটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আগে বলে নিচ্ছি, আমার কোনো চাহিদা নেই আমার হাজব্যান্ডের কাছে। আমি জানি আমার ব্লগটা আমার হাজব্যান্ডে দেখবে। আমার কোনো চাহিদা নাই, আমি কখনো আমার হাজব্যান্ডের কাছে কোনো জিনিস মুখ থেকে বের করে চাইনি যে আমাকে এটা দিতে হবে, এটা করতে হবে, এটা করো, তোমার কেন টাকা পয়সা নাই, তোমার কেন গাড়ি বাড়ি নাই। অনেক মেয়েদের আছে না এরকম চাহিদা, আমি কখনো এই জিনিসটা বলিনি আমার হাজব্যান্ডকে। আমার কোনো চাহিদা নাই যে আহামরি আমার হাজব্যান্ডের লাখ লাখ কোটি কোটি টাকা থাকতে হবে, গাড়ি বাড়ি থাকতে হবে, 4-5টা বাড়ি থাকতে হবে, এরকম আমার কোনো চিন্তাধারা নেই। আমার সবসময় চিন্তাধারা হলো আমি কোনো রকমে পেটে ভাতে সুন্দরভাবে আমার হাজব্যান্ড নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে যেন থাকতে পারি। আমার এটাই শুধু আল্লাহর কাছে চাওয়া, আমার এর থেকে আর কোনো কিছু চাহিদা। আমি এটাই চাই যে আমার হাজব্যান্ড যেন সবসময় সৎভাবে, যেভাবে এখন ইনকাম করতেছি স্টিল নাও বাকি সময়টা যেন এভাবে সৎভাবে ইনকাম করে, কোনো অসৎ পথে ইনকাম করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাক, আমি এটা কখনো চাই না এবং চাইবো না। আমি যে আমার হাজব্যান্ড যে সৎভাবে ইনকাম করে, এভাবে যেন যে অল্প টাকা আছে, এই অল্প টাকার মাঝে কিন্তু আমরা চাই যে সুন্দরভাবে নিজের লাইফটাকে লিড করার জন্য, বাচ্চাদেরকে সুন্দর একটা টাইম দেওয়ার জন্য, বাচ্চারা যেন আমাদেরকে
বড় হয়ে বলতে না পারে, তাদেরকে আমরা সময় দেই নাই, তাদেরকে আমরা টাকার পিছনে ছুটছি, তাদের কোনো লাইফে কোনো কিছু করিনি, এরকম কথা যেন কখনো না বলতে পারে। এই কারণে আমি আমার হাজবেন্ড দুজনে আমরা আমাদের যতটুকু সাধ্য, আমাদের যতটুকু সাধ্য আছে সুন্দরভাবে খাই পরে চলাফেরা করে আমরা আমাদের ঘোরাঘুরি করে আমাদের লাইফটাকে আমরা এনজয় করি এবং সাথে এবং কি বাচ্চাদেরকে সময় দিই। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। এখন বাজার টাজার করলাম। এই যে দেখেন, এটা হলো ব্যস্ত লাইফ বিদেশের। ঘোরাঘেরা শেষ করে সংসার নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়বো, কারণ পরের দিন আয়ানের বাবার কাজ স্টার্ট হবে। যেহেতু 1 সপ্তাহ ভ্যাকেশনে ছিল, অনেক কিছু করলাম, ঘোরাঘেরা করলাম, বাজার সদাই কিছু করিনি, তাই শপিংটা করে নিলাম। কারণ দেখা যায় কি পরের দিন থেকে আবার কাজ স্টার্ট, আবার 1 সপ্তাহের জন্য আর বাজার করতে আসা হবে না। আর যখনই আমি গ্রোসারি শপে যাই তখনই কিন্তু কি ছাগলের মাথা আমার দিকে তাকাই থাকে, আর আমি সেই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে নিই। আর এই যে দেখেন, এখানে বিদেশে হলে এভাবেই সুন্দর করে মাছ মাংস কেটে দেয়। আপনারা চাইলে বাসায় নিয়েও কাটতে পারেন, তো কি দরকার আছে, তারা কিন্তু প্রিয়ে মাছ মাংস মুরগি সবকিছু কেটে দেয়। তো এখান থেকে আমি এখন কেটে নিচ্ছি। আমি ইলিশ মাছ নিলাম, চিংড়ি মাছ নিলাম, কই মাছ নিলাম, রুই মাছ নিলাম, গরুর মাংস না মুরগির মাংস নিয়েছিলাম। তো এই শপিং টপিং শেষ করে, গ্রোসারি বাজারটা শেষ করে দুপুরে লাঞ্চটা এখন করব, সেজন্য চলে আসলাম প্রিমিয়ামে। তো এখানে বসে এখন খেয়ে দিয়ে তারপর বাসায় যাব, কারণ যেহেতু বাসাতে রান্না বান্না নাই, তো খাবারটা খেয়ে নিচ্ছি। আর এই যে দেখেন, নিউ ইয়র্কে হলো শান্তির জায়গা কেন বলতেছি, এই 2 দিন মনে হচ্ছে যে মরুভূমিতে ভাত পানি কিছুই পাইনি, খেতে পারিনি, এরকম লাগছিল। নিউ ইয়র্কে আসার পরে সব কিছু বাঙালি খাবার দাবার, শপিং বলেন, গ্রোসারি বলেন, বাঙালি রেস্টুরেন্ট বলেন, সব কিছু পাওয়া যায় আপ স্টেটে। এই কারণে যা শুধু ঘুরতে গেলে ভালো আর কি। বাট ওই যে কয়দিন থাকি না, সে কয়দিন হলো যে মনে হচ্ছে মরুভূমিতে আছি। বাসাতে আসার পরে এখন হলো যে এই যে দেখেন, ঘর দরজা সব ক্লিন টিন করে বাচ্চাদেরকে শাওয়ার করাই, তারপর হলো বাজার শপিং সবকিছু ফ্রিজে রেখে দিয়ে জামাইকে পাঠিয়েছিলাম আবার লন্ড্রি করতে, কারণ পরের দিন তো কাজে যাবে। তো যেগুলো হোটেল থেকে নিয়ে আসছি আমি সব জামা কাপড় লন্ড্রি করতে পাঠিয়ে দিছি। তো লন্ড্রি করে নিয়ে আসছি, এগুলো বাস টাস করলাম, বাস করে এটা হলো লাইভ দেখেন, একদম টায়ার্ড হয়ে গেছিলাম। এখন একটু ওই আসার সময় আম নিয়ে আসছি, এখন একটু আম খাবো, এনার্জি বানাবো। তখনই কিন্তু আবার আয়ানা বাবা অনেক খাবার নিয়ে আসছে, সেগুলো খাবো, অনেক হাঙ্গরি হয়ে গেছে আমি। আর আসার পর আর কিছু খাইনি। আর আমি সবসময় আমটা এইভাবেই কাটি, ইজিলি খাওয়া যায়, কোনো চামচ টামচ কিছুই লাগে না। তো আয়ানা বাবা আবার দেখেন, এই লাউগুলো কিন্তু কাটি নিয়ে আসলে শক্ত হয়ে যায়। তো তো এই যে লাউগুলো কেটে নিয়ে আসছে, উম যেহেতু গার্ডেনের পাশে লন্ড্রি করছিল, তো লাউ নিয়ে আসছে। চিন্তা করতেছি এই লাউ দিয়ে আমি কি করব, এত এত লাউ এমনিতে বাজার করে নিয়ে আসছে। আসলে আমি যাওয়ার আগ দিয়ে গার্ডেনে যাই না, তো দেখিনি। লাউ হলো কি ধরলেই হয়তো দেখা যায় যে 2 দিনের মধ্যে অনেক বড় হয়ে যায়। যাই হোক, এই লাউ এখন ফ্রিজে রেখে দিয়ে এখন হলো যে খাবার পালা। মানে প্রতি মুহূর্তে মুহূর্তে সে বাইরে গেলে খাবার নিয়ে আসবে, মানে আয়না বাবা এত পরিমাণ বাইরে খাবার নিয়ে আসে। আপনার সাথে আমি মাঝে মধ্যে শেয়ার করি, যখনই সে বাসাতে থাকে তখনই কিন্তু আসার সময়, বাইরে থাকে, আসার সময় খাবার নিয়ে আসে। তো এখানে আমার জন্য পরোটা নিয়ে আসছে, ডাল ভাজা নিয়ে আসছে, তারপরে চা নিয়ে আসছে। এখন আমি বসে খাবো। আর পরোটা এত মজা, এই দোকানের পরোটা। পরোটা খেতে খেতে বিদায় নিচ্ছি, অনেক কাজ করছি, অনেক টায়ার্ড, যাই শাওয়ার করতে হবে। তো আমি আগে খাবারটা খেয়ে নিচ্ছি। এখানে পরোটা ডাল ভাজা দিয়ে খাচ্ছি, আর চা সাথে আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর চায়ের কালারটা তো দেখলেন অসাধারণ, কতদিন পরে মনে হচ্ছে যে এরকম খাবার পেয়েছি, আর এখন খাচ্ছি, অন্যরকম লাগতেছে। আপিস্টিরে যাওয়ার পর খাওয়াই মরে যাই। আর যাই হোক, মানে আমরা যখন ভরপুর খাবার থেকে যাই না নিউ ইয়র্ক থেকে আপিস্টিরে, তখন মনে হচ্ছে যে হাহাকার, মরুভূমিতে আছি, এরকম মনে হয় আমার কাছে।